পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী ২১ থেকে ৪০ বছর বয়সে ছেলেদের জন্য যারা মাধ্যমিক পাস এবং বেকার তাদের জন্য এই প্রকল্প বার হয়েছে। যারা অফলাইন ফর্ম ফিল আপ করবেন, কীভাবে করবেন সেটা আজকে দেখাবো। আমার কাছে এই মুহূর্তে ওই ফর্মের পিডিএফ কপি আছে। এবারে দেখে নিন। উপরে লেখা থাকবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটায় কিছু লিখতে হবে না, এটা ছেড়ে দেবেন। তার নিচে থাকবে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। তার নিচে বেনিফিশিয়ারি নেম, এখানে আপনার নামটা লিখে দেবেন, সব বড় হাতের লিখবেন। তার নিচে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটাই এখানে দিয়ে দেবেন। তার নিচে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিয়ে দেবেন। তার নিচে থাকবে জেন্ডার, আপনি মেল ফিমেল, মেলে আপনি টিক করে দেবেন। ডেট অফ বার্থ থাকবে, আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার দিয়ে দিলেন। তারপরে থাকবে ফাদার্স নেমের জায়গায় আপনার বাবার নামটা দিয়ে দেবেন। তারপরে মাদার্স নেমে আপনার মায়ের নাম দেবেন। তারপরে স্পাউস নেম, আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম দেবেন। তারপরে নিচে থাকবে ক্যাটাগরি, মানে আপনি যদি কোনো এসসি এসটি আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটার উপরে ক্লিক করে তার নিচে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। যদি আপনি জেনারেল হন তাহলে এই জায়গাটা ছেড়ে দেবেন। তার নিচে থাকবে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন বিবাহিত বক্সে ক্লিক করবেন, যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত বক্সের মধ্যে টিক করবেন। তারপরে থাকবে আপনার বাড়ির অ্যাড্রেস, আপনার হাউস, ভিলেজ, পোস্ট অফিস যা আছে এখানে ভরে দেবেন। পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল তো লেখাই আছে। তারপরে পরের পেজে চলে আসবেন। এখানে আপনার মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার থাকে এই রোলের জায়গায় সেই রোলটা লিখবেন, নাম্বারের জায়গায় নাম্বারটা লিখবেন। তারপরে থাকবে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছিলেন, ডাব্লিউবিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি যেটা থাকবে তার উপরে টিক করে দেবেন। তারপরে থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়েস্ট, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী আছে। যদি আপনি হায়ার সেকেন্ডারি পাস হন তাহলে এখানে লিখে দেবেন হায়ার সেকেন্ডারি, যদি আপনি গ্র্যাজুয়েট হন তাহলে গ্র্যাজুয়েট লিখে দেবেন। তারপরে আসবে প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, বর্তমানে আপনি যদি কোনো তো কাজ করছেন না সেই জন্যই ভাতা দিচ্ছে, তাই জন্য এখানে লিখে দেবেন আনএমপ্লয়েড। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাঙ্ক নেম, আপনার ব্যাঙ্কের নামটা লিখবেন, তারপরে ব্রাঞ্চটা লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপরে আইএফএসসি কোড সেটা এখানটা লিখে দেবেন। তারপরে চলে আসুন, এখানে লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, আপনি এখানে নোতে ক্লিক করে দেবেন, কোনো সরকারি সাহায্য পান না। তারপর এখানে চলে আসবেন, এইখানে যেগুলো ডকুমেন্টসগুলো লেখা আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ইকুইপমেন্ট, মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। এখানে আপনি পাশে প্রত্যেকটা বক্সে টিক করে দেবেন, রাইট চিহ্ন দিয়ে দেবেন, এই ডকুমেন্টসগুলো আপনি জমা দিয়েছেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার সাইন করে দেবেন, ব্যাস ফর্ম ফিল আপ হয়ে যাবে আপনার। আর যে ডকুমেন্টসগুলো জমা দেবেন সেই ডকুমেন্টসগুলোর প্রতিটার নিচে আপনার সই করে দেবেন, এবং প্রথম পেজে যে উপরে ফটোর জায়গা আছে এখানে ফটো মেরে সাইন করে দেবেন। সাইনটা বাইরে থেকে শুরু করে ফটোর মাঝখান দিয়ে পুরো সাইনটা হবে, ব্যাস আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। থ্যাংক ইউ।